তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের ঢোকলা রেসিপি। অসাধারণ এই ঢোকলা কিন্তু গুজরাটের খুবই প্রসিদ্ধ একটি রেসিপি। আর আমরাও কিন্তু কম বেশি সকলেই ঢোকলা খুবই পছন্দ করি। আর এরকম পারফেক্ট একদম স্পঞ্জি আর মুখে দিলেই মিলিয়ে যাওয়া গুজরাটি স্টাইলে বলুন বা দোকানের স্টাইলে সুন্দরভাবে রেডি করে নিয়েছি, কোনো ঝামেলা ছাড়াই আর একদমই কিন্তু অল্প সময়ে। তাই আপনাদেরও অনুরোধ করব বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে এই ঢোকলা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, ঢোকলা বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব ঢোকলার ব্যাটারটা। তার জন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর এই বেসনের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। এখন খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণ মিক্স করে নেব। সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে নেব হাফ টিস্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন খুব ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, কিন্তু 1 কাপ জল প্রথমেই দেব না, হাফ দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। তারপর দেখব কতটা জল এখানে ইউজ করছি। দেখুন বন্ধুরা, সুন্দর স্মুথ আর লাম্পস ফ্রি একটা ব্যাটার কিন্তু রেডি করে নিয়েছি। আর 1 কাপ জল কিন্তু এখানে পুরো লাগেনি, 2 থেকে 3 চামচ মতো জল থেকে গেছে। এখন খুব ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব 7 থেকে 8 মিনিট ধরে, কন্টিনিউ একইভাবে একই দিকে। তো দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট একভাবে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ফেটানোর সময় একটা কথা মাথায় রাখবেন, একদিকেই কিন্তু কন্টিনিউ স্টার করতে হবে। আর কতটা সুন্দর ব্যাটার রেডি হয়েছে দেখুন। ব্যাটারটা যখন ফেটানো হয়ে যাবে দেখবেন আগের থেকে কালারটা কিন্তু অনেক লাইট হয়ে যাবে। তো চলুন, এখন ব্যাটার একদম রেডি। আর এই ব্যাটারটাকে এখন কভার করে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন এই ব্যাটারটা একদম রেডি, তাই আর একবার মিক্স করে নেব। ব্যাটারটাকে আবারও একবার মিক্স করে নিলাম। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে নেব ইনো। এখানে আমি কোনো রকম ফ্লেভার ছাড়াই প্লেন ইনোটা ইউজ করছি, আর এটাই করতে হবে। এখন সম্পূর্ণ ইনোটা দিয়ে কিন্তু সাথে সাথে একবার মিক্স করে নিতে হবে খুব ভালো করে। ইনোটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখুন, এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে। তো চলুন, এখন ঝটপট কিন্তু রেডি করে নিতে হবে মোলটাকে, যার মধ্যে ঢোকলাটাকে সেট করব। তো বন্ধুরা, ঢোকলাটা সেট করার জন্য নিয়ে নিয়েছি একটা কেক টিন, আর কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। এখন অ্যাড করে দেব তৈরি ঢোকলার ব্যাটারটাকে। ব্যাটারটা অ্যাড করার পর কোনো রকমভাবেই ট্যাপ করব না, উপর থেকে হালকা করে একটু জাস্ট সমান করে দেব। তো চলুন বন্ধুরা, এখন ঢোকলার ব্যাটার কিন্তু একদম রেডি স্টিমে দেওয়ার জন্য। আর বন্ধুরা, স্টিম করার জন্য এখানে কিন্তু আগের থেকেই জল রেডি করে রেখেছি, আর সেটাই কিন্তু করতে হবে, কারণ ইনো অ্যাড করার পর আর কোনোভাবেই দাঁড়ানো যাবে না। এখন দিয়ে নিলাম মোলটাকে, আর কভার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট স্টিম করে নেব ঢোকলাটাকে। তো বন্ধুরা, 25 মিনিট অলরেডি হয়ে গেছে ঢোকলাটা স্টিম করা। আর দেখুন, এখানে ঢোকলা কিন্তু একদম রেডি, উপর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আর ভিতরটা দেখার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নেব। তো দেখুন বন্ধুরা, একদম ক্লিন, তার মানেই কিন্তু ঢোকলা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলুন, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢোকলার মোলটাকে বের করে নেব এই কড়াই থেকে।
এখন এই ঢোকলাটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব, তারপরে কিন্তু আনমোল্ড করব। তো চলুন এখন সম্পূর্ণভাবে ঢোকলাটাকে ঠান্ডা হতে দিয়ে রেডি করে নেব ঢোকলার জন্য একটা সিরাপ। তো বন্ধুরা রেডি করে নেব ঢোকলার সিরাপটাকে। তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম 2 চামচ মতো ভেজিটেবল অয়েল। অয়েলটাকে গরম করে নিলাম খুব ভালো করে। এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি লাল সর্ষে। সর্ষেটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যেটা কিন্তু গোটায় রেখেছি। সাথে দিয়ে নিচ্ছি বেশ কিছু কারি পাতা। সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। এখন একবার ভালো করে মিক্স করে নেব সব উপকরণ। সমস্ত উপকরণ একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ জল, আর সাথে দিয়ে নিচ্ছি 2 চামচ লেবুর রস। সাথে দিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ কুচনো ধনেপাতা। এখন সমস্ত উপকরণ আর একবার ভালো করে মিক্স করে নেব। আর এখন এই সিরাপটাকে হালকা করে একটু বয়েল করে নেব। বন্ধুরা সিরাপটা বয়েল হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে সিরাপটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এখানে ঢোকলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঢোকলাটা এখন আনমোল্ড করে নেব। তার জন্য টুথপিক দিয়ে সাইড থেকে একটু এরকমভাবে দিচ্ছি যাতে মোল্ড থেকে আলাদা হয়ে যায় ঢোকলাটা। এখন উপর থেকে একটা প্লেট দিয়ে জাস্ট উল্টো করে নেব। দেখুন কতটা পারফেক্ট ঢোকলাটা রেডি হয়েছে। একদম কিন্তু নিখুঁত হয়ে বেরিয়েছে, কোনো রকম ক্র্যাকও আসেনি। আর কতটা স্পঞ্জি দেখুন, একদম কিন্তু পারফেক্ট। তো চলুন এখন এই ঢোকলাটাকে সুন্দরভাবে কেটে নেব। এখন ঢোকলাটাকে সাইজ মতো কেটে নেব। আর আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন কতটা জালিদার আর কতটা স্পঞ্জি। অসাধারণ রেডি হয়েছে ঢোকলাটা। সমস্ত ঢোকলাগুলো এখন পিস করে নিয়ে তারপর দিয়ে নেব তৈরি করা সিরাপ। সাথে দেব কিছু কুচনো ধনেপাতা আর অল্প একটু গ্রেট করা নারকেল। তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। সাথে আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।